ফুল গ্ল্যাম লুক করেছি আজকে, আর আই মেকআপের উপরে বেশি ফোকাস দিয়েছি। তো চলো শুরু করা যাক আজকের এই লুকটা। তো প্রথমে আমি আমার মুখে সেটিং স্প্রে দিয়ে নিয়েছি, সাথে আমি ব্রাশটাতেও সেটিং স্প্রে দিয়ে নিয়েছিলাম যাতে একদম মেকআপটা বসে, যাতে মুভ না করে। তো তারপর আমি ভালোভাবে পুরো ফেসে স্প্রেড করে দিয়েছি, আর স্প্রেড করে দেওয়ার পর আমি আমার ফাউন্ডেশন নিয়ে নিয়েছি। ফাউন্ডেশন নিয়ে তারপর পুরো ফেসটা আমি সুন্দর করে স্প্রেড করে দেবো। আমার যেহেতু অনেকদিন ধরে অনেক ব্রাইট, অনেক কালারফুল একটা লুক করার ইচ্ছা করতেছিল, তো আজকে আমি সেই জন্য আমি লুকটা ক্রিয়েট করেছি আমার আই মেকআপের উপরে। মানে আমি আগে অনেক বেশি কালারফুল মেকআপ, মানে কালারফুল আই শ্যাডো আমি আগে করতাম, কিন্তু এখন খুব একটা করা হয় না। তো সেই জন্য দেখলাম যে এখন একটু করে দেখি তো কেমন লাগে। তো আজকে আমি একটু ট্রাই করেছি যে অনেক অনেক শিমারি, অনেক। তো আমি ফেসে অলরেডি তো ফাউন্ডেশন দিয়ে নিয়েছিলাম। তো তারপরে আমি কালার কারেক্টিং দিয়ে, কনসিলার দিয়ে আমি একটু ফেসটা যেখানে যেখানে আমার হাইলাইট করার দরকার সেখানে সেখানে আমি একটু হাইলাইট করে নিয়েছি। আর যেখানে যেখানে আমার একটু দাগ আছে তো সেখানে একটু দিয়ে নিয়েছি। আমার চোখের নিচে ডার্ক সার্কেল ছিল, তো সেই জন্য আমি এখানে দিয়ে নিয়েছি। আর আমি আজকে মেকআপ লুকটাতে অনেক বেক করেছি, মানে পুরো ফেসে আমি বেক করেছি। আমার বেকিং করা খুব একটা পছন্দ না, কিন্তু আমি বেক করেছি কারণ যেহেতু গরমের দিন বেক না করে উপায় নাই। তো সেই জন্য আমি এই ভিডিওতে দেখতেছিলাম যে আমি কিভাবে বেক করতেছি, পুরো ফেস আমি বেক করছি। আর তারপরে এই যে বিউটি ভিলেজের যে প্যালেটটা আছে, আমার কাছে এই প্যালেটটা খুবই ভালো লাগে। মানে এর মধ্যে কোন কালার নাই, মানে সবগুলো কালার আছে, সব ধরনের কালার আছে। তুমি শিমারি চাও শিমার আছে, গ্লিটার চাও গ্লিটার আছে, নর্মাল কালার চাও নর্মাল কালার আছে। আর এই প্যালেটটা এত পিগমেন্টেড যা বলার মতো না, মানে একটুখানি নিলেই একদম পুরা চোখের মধ্যে দেওয়া যায়, এত সুন্দর এইটা। তো এইটা দিয়ে আমি ব্লু কালার দিয়ে নিচ্ছি নিচে একটা বেজ হিসাবে। তার উপরে আমি এখন যেটা দিচ্ছি সেটা একটু স্কাই ব্লু, অনেক বেশি ইন্ডিগো কালার না, কিন্তু পরে আমি একটু গাঢ় কালারের জন্য ইন্ডিগো কালার ইউজ করবো। এই যে আমি এখন ইন্ডিগো কালার ইউজ করতেছি, এবং এটা একটা কর্নারে, চোখের যে একদম আইলিডের কর্নারে, সেখানে আমি ইউজ করতেছি একটু শ্যাডো ক্রিয়েট করার জন্য আর একটু ডার্ক দেখানোর জন্য। কারণ আমি এইখানে ইয়েলো কালারও ইউজ করব। তো ইয়েলো কালারটা যখন আমি দিব তখন আমার এই লুকটা কিছুটা সানরাইজ করার সময় যে একটা ভাইব আসে আকাশের মধ্যে, স্কাই এর মধ্যে, তো সেই টাইপের একটা দেওয়ার চেষ্টা করেছি। আর এখানে যখন আমি মিক্স করলাম, যখন দেখলাম যে ইয়েলো আর ব্লু কালারটা মিক্স হয়ে গেছে, তখন দেখলাম যে এটা কিছুটা গ্রিন কালার চলে আসতেছে, যেটা আমি আসলে ক্রিয়েট করতে চাচ্ছিলাম সেটা হচ্ছিল না। মানে আমি একটা সানরাইজ টাইপের একটা লুক ক্রিয়েট করতে চাচ্ছিলাম, কিন্তু সেটা হয়নি। এটা গ্রিন কালার আর ব্লু কালারের মধ্যে একটা লুক হয়ে গেছে। তারপর আমার কাছে খারাপ লাগতেছিল না, আমার কাছে ভালো লাগতেছে। এই ধরনের আই লুক অনেক সময় গায়ে হলুদে কিংবা কোনো একটা পার্টিতে, ফাল্গুনে এগুলো করা যেতে পারে। তো আমার কাছে ভালোই লাগছে, খারাপ না। মানে মাঝখানে দুইটা সুন্দরভাবে ব্লেন্ড করে দিয়েছি, আর এক সাইডে গ্রিন কালার, আর সামনের সাইডে হলুদ হলুদ কালার। তো আমি তারপরে শিমারি টাইপের যে আছে সেটা আমি দিয়ে নিচ্ছি। এখানে আমি একটু সাদা সাদা যে একটা গ্লিটার ছিল এই প্যালেটের মধ্যে, আমি সেটা দিয়ে নিয়েছি আমার চোখের উপরে। দেখতেছিলাম যে হলো আইস টাইপের যে একটা লুক ক্রিয়েট করা যায় কিনা, কিন্তু আমার কাছে হলো আইস টাইপের লুকটা মানে এখন আমার কাছে ভালো লাগতেছিল না। তো তারপরে আমি পুরা আইলিড জুড়েই আমি গ্লিটার দিয়ে এটার ওপর দিয়ে সুন্দর করে দিয়ে নিয়েছি। পুরা চোখে আমি গ্লিটার করে দিয়েছিলাম, আর আমার কাছে লুকটা বেশ ভালো লাগতেছিল। এইখানে আমি ইউজ করেছি ব্লু কালারের গ্লিটার, তারপরে গোল্ডেন কালারের গ্লিটার, আর সিলভার কালারের গ্লিটার। তো এখানে আমি ব্রাশ দিয়ে গ্লিটার ইউজ করি নাই, কারণ ব্রাশ দিয়ে ইউজ করতে নিলে দেখা যায় যে এইগুলো মানে লাগে না আর কি, চোখে কেমন যেন মানে লাগতে চায় না গ্লিটার গুলো। তো সেই জন্য আমি হাত দিয়ে দিয়েছি, কারণ হাত দিয়ে না দিলে এইগুলো সব বসে না, এইগুলো দেওয়াও যায় না, আমার চোখের সাথেও লাগে না, হাতের সাথেও লাগে না, কোথাওই লাগে না। তো সেই জন্য হাত দিয়ে দিয়েছি। তারপরে আমি এখানে ব্রাশ দিয়ে দেওয়ার চেষ্টা করতেছিলাম, কিন্তু আসলে ব্রাশের সাথেই লাগে নাই। তো কিভাবে চোখের সাথে দিব, আমি তো পরে হাত দিয়ে দিয়ে দিয়েছি। তো তারপরে আমার
আমার আই লুক মোটামুটি শেষ। তো আমার চোখের নিচে যে বেকিং পাউডার গুলো ছিল তো সেইগুলো সব ঝেড়ে ফেলে দিয়েছি। আর তারপরে আমি আবার এখান থেকেই নিয়ে নিব হচ্ছে একটা ব্লু কালারের একটা শ্যাডো, যে শ্যাডোটা আমি চোখের নিচে দিব। এটা খুব একটা সুন্দর করে আমি দিই নাই, এর কারণ হচ্ছে আমি ব্রাশ দিয়ে করে এটা চোখের নিচে সুন্দর করে ব্লেন্ড করে দিব। আর এইখানে আমি শুধু যে ব্লু কালারের দিয়েছি সেটা না, এইখানে আমি ইয়েলো কালারের আর একটু শিমারি কালারের একটা আইশ্যাডো ইউজ করেছিলাম, সেটা আমি এখানে দেখাতে ভুলে গেছি। তো তারপরে আমি হচ্ছে এখানে সুন্দর করে আইলাইনার দিয়ে নিয়েছি। আইলাইনার দিতে ইদানিং আমার খুব ভয় লাগে, মনে হয় যে আইলাইনার ঠিক হবে না, একটা একটা একরকম হবে আর একটা আরেক হবে, নর্মালি এরকমই হয়ে থাকে। তো এনিওয়ে, তো তারপরে আমি আইলাইনার দিয়ে দেওয়ার পরে দেখলাম যে না, আসলে লুকটা ভালো লাগতেছে দেখতে, মানে আমি যেভাবে আমি দিতে যাচ্ছিলাম সেভাবে যদিও হয় নাই, কিন্তু তারপরে আমার কাছে লুকটা ভালো লাগতেছিল। তো তারপরে চোখের কর্নারেও আমি একটু একটা পাখির ঠোঁটের মতো দিয়ে দিয়েছি, মানে আমি একটু চোখটা একটু টানা টানা করার চেষ্টা করতেছিলাম। তো তারপরে এই যে এখানে যে আমি শ্যাডোটা ইউজ করেছিলাম ব্লু কালারের শ্যাডো, তো এটা আমি আমার চোখের নিচ দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে দিয়েছি। এবং তারপরে হচ্ছে আমি আমার চোখের নিচে কনসিলার দিয়ে ভালোভাবে সুন্দর করে ব্লেন্ড করে দিয়েছি, যাতে হচ্ছে মানে যদি এক্সট্রা কোনো পাউডার করেও থাকে সেগুলো সবটাতে ঢেকে যায়, আর হচ্ছে আমি যাতে ডার্ক সার্কেল গুলো না দেখা যায়। তারপরে এইখানে আমি একটু হালকা পাতলা গ্লিটার ইউজ করতেছিলাম। গ্লিটার বলতে শিমারি একটা আইশ্যাডো, ওই রকম গ্লিটার না আর কি। তো এখানে এই যে আমি আবারও একটু ইয়েলো কালারের, মানে গাঢ় ইয়েলো কালার যেটা, সেটা আমি ইউজ করতেছি, কারণ যেটা হালকা কালার আমি প্রথমে দিয়েছিলাম ওটা দেখা যাচ্ছিল না। তো সেই জন্য এইখানে আমি একটু যে গাঢ় একটু একটু অরেঞ্জির কাছাকাছি, ওই অরেঞ্জি টাইপের যে কালারটা সেইটা আমি এখানে ইউজ করতেছি। আর চোখের কোণার মধ্যে একটু শিমারি কালারের হচ্ছে আইশ্যাডো দিয়ে নিয়েছি, শুধু একটু গ্লেজ আসার জন্য। তো এই তো আমার আই লুক শেষ। আর এখন আমি আমার ব্লাশ দিব। আমার ব্লাশ এখানে আমি ইউজ করেছি একটা ক্রিম ব্লাশ, আর ক্রিম ব্লাশটা হচ্ছে হাতের মধ্যে প্রথমে ব্লেন্ড করে নিয়ে তারপর হচ্ছে ফেসে দিয়েছি, কারণ মুখের মধ্যে দিলে পরে একদম ফেসে সরাসরি দিলে কেমন একটা প্যাচি ভাব হয়ে থাকে, দেখতে ভালো লাগা যায় না। তো সেই জন্য আমি হচ্ছে হাতের মধ্যে ব্লেন্ড করে নিয়ে তারপর হলো ফেসে দিই, আমি যে ব্লাশ ইউজ করি না কেন। আর ব্লাশটা যখন আমি দিয়েছি সেটা কিন্তু আমার যে চিক বোনটা আছে সেই চিক বোনের উপরে দিয়েছি, আমি কিন্তু একদম গালের দেই নাই, মানে চোখ বরাবর নিচে কিন্তু দিয়ে নাই, আমি চিক বোনের উপরের দিকে ড্রা করে নিয়েছি, যা তাহলে একটু আমার ফেস যেহেতু মোটা, আমি যেহেতু মোটা, তাহলে আমাকে আরো বেশি মোটা দেখা যাবে। তো সেই জন্য হচ্ছে আমি এভাবে ব্লাশ ইউজ করি, বা ব্রঞ্জার দিলে ব্রঞ্জারও ঠিক এভাবে ইউজ করি, আমি উপর দিকে ড্রা করে নিয়ে যাই। তো তারপরে আমার এই ভ্রুটা ঠিক করা শেষ। তো ভ্রুটা ঠিক করার পর আমার চোখটা দেখতে আসলেই সুন্দর। আর আমি ভ্রুটা এটা করার পর আমি একটু ভ্রুটাকে আরেকটু সুন্দর শেপ আনার জন্য আমি আরেকটু কনসিলার দিয়ে এখানে কনসিল করে নিচ্ছি। আর এটা আমি জাস্ট ডেভেলপ করে দিয়েছি, কারণ এটা ড্যাপ করার কোনো দরকার নেই, কারণ অলরেডি আমি আমার পুরো ফেসে মেকআপ করে নিয়েছি, আমার মেকআপের দরকার নেই। তো তারপরে আমি এখানে হাইলাইটার ইউজ করেছি নাকে, বা যেখানে যেখানে আসলে গ্লেসের আমার মনে হয় যে প্রয়োজন আছে সেখানে সেখানে, মানে যেখানে রোদ লাগলে বা লাইট লাগলে নর্মালি ফেসে যেখানে হাইলাইট হয় সেই সব জায়গাতে আসলে হাইলাইট করা উচিত। অন্য অন্য কোনো জায়গাতে হাইলাইট করলে আসলে দেখতেও খারাপ লাগে আর আর্টিফিশিয়াল লাগে। তো এই তো আমার হয়ে গেছে আমার লুক। আর তারপরে আমি লিপসে চলে গেছি। তো এইখানে আমি হচ্ছে প্রথমে লিপসটা ড্র করে নিয়েছি, আর আমি কিন্তু ওভারলাইন করি নাই। আর আমি লিপসটা ড্র করার পরে এটা আমি হাতে বেন্ড করে নিয়েছি। হাত দিয়ে বেন্ড করে নিলে হয় কি, একটা ন্যাচারাল একটা লুক আসে, কোনো একটা প্যাচি ভাব আসে না, দেখতে উইয়ার্ড লাগে না। তারপরে আমি কিন্তু এখানে লিপস্টিক ইউজ করি নাই, এখানে আমি যে ব্লাশটা ইউজ করেছিলাম আমার ফেসে সেই ব্লাশটা হচ্ছে আমি আমার ঠোঁটে অ্যাপ্লাই করেছি। আর এখানে দেখতে খুব সুন্দর লাগতেছে, কারণ হচ্ছে যে ফেসের যে ব্লাশটা আর যদি ঠোঁটের লিপস্টিকটা সিমিলার কালারের হয়, তাহলে জানি না কোনো কালার থিওরি আছে হয়তো, যার কারণে দেখতে সুন্দর লাগে। তো তারপরে হচ্ছে আমি ঠোঁটের ভিতরের সাইডে একটু রেড কালার হওয়ার জন্য আমি একটু লিপ টিন্ট ইউজ করেছি। তো এই তো আমার ঠোঁট ডান। আর আমি সবার শেষে হচ্ছে আমার লিপ গ্লস ইউজ করেছি এটার ওপরে। আর লিপ গ্লসটাও আমি পুরো ঠোঁটে কিন্তু ইউজ করি নাই, ঠিক যেভাবে হাইলাইট মানুষ ইউজ করে আমি ঠিক সেইভাবে আমার লিপ গ্লসটা ইউজ করেছি, শুধু আমার ঠোঁটের মাঝখানে, পুরো ঠোঁটে কিন্তু আমি লিপ গ্লসটা ইউজ করি নাই, শুধু যেখানে দিলে একটু গ্লসি ভাব আসবে কিংবা ঠোঁটটা একটু প্রাণবন্ত লাগবে তো সেখানে আমি দিয়েছি। তো এই তো আমার ফুল লুক কমপ্লিট। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা, ঠিক আছে? কারণ তোমরা যদি সাবস্ক্রাইব না করো, ফলো না করো, তাহলে অবশ্যই আমি যেগুলো করতেছি সেগুলো করতে ভালো লাগবে না। আর আমি আরো ইন্টারেস্টিং অনেক সুন্দর সুন্দর
সুন্দর মেকআপ ভিডিও। আমার আজকের মেকআপ লুকটা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তবে অবশ্যই আমার পেজে ফলো দিও, আর যারা ইউটিউব থেকে দেখতেছো প্লিজ সাবস্ক্রাইব করো। ওকে, টাটা, বাই।